নমস্কার, আমি হিমাংশু মাহাতো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কান্না কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র। আজকে আমি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি একক সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ এর দুটি উপ একক, 1 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি, 2 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিসমূহ সম্পর্কে আলোচনা করব। সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি। আজ পর্যন্ত বিশ্বযুদ্ধ হয়েছিল দুটি, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 সালের মধ্যে, আর এই যুদ্ধে সারা বিশ্ব জুড়ে ভয়াবহ ও আতঙ্কের সৃষ্টি হয়েছিল। এই আতঙ্ক থেকে সারা বিশ্বকে মুক্ত করার জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটি সংগঠন বা সংস্থা গড়ে তোলার কথা ঘোষণা করেন। এই সময় যে সংস্থাটি গড়ে উঠেছিল তার নাম হলো লিগ অফ নেশনস। এই সংস্থাটি গড়ে উঠেছিল 10 জানুয়ারি 1920 সালে। লিগ অফ নেশনস গঠনের মূল উদ্দেশ্য ছিল 1 নম্বর নিরস্ত্রীকরণ, 2 নম্বর আলোচনা ও কূটনীতির মাধ্যমে দেশগুলির বিরোধের নিষ্পত্তি করা, 3 নম্বর যৌথ নিরাপত্তার মাধ্যমে দেশগুলির মধ্যে বিরোধের নিষ্পত্তি করা, 4 নম্বর বিশ্বব্যাপী কল্যাণ সাধন করা। কিন্তু 2 দশক পর দেখা যাচ্ছে যে সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখে লিগ অফ নেশনস গড়ে উঠেছিল সেগুলি পূরণে ব্যর্থ হচ্ছে, যার পরিণতি হলো 1939 থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো মর্মান্তিক ঘটনা যাতে বিশ্বে আর না ঘটে, সেই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1941 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট লিগ অফ নেশনস এর পরিবর্তে অন্য একটি সংস্থা গঠন করার কথা বলছেন, যার নাম রাখা হবে সম্মিলিত জাতিপুঞ্জ। এই সম্মিলিত জাতিপুঞ্জ সংস্থাটি গড়ে উঠেছিল 1945 সালের 24 অক্টোবর। এই সময় এর সদস্য রাষ্ট্র সংখ্যা ছিল 50, বর্তমানে এর সদস্য সংখ্যা হলো 193। এরপর আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জের দ্বিতীয় উপ একক, সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিসমূহ সম্পর্কে। সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্যসমূহ: 1 নম্বর ভাবিকালের যুদ্ধের নিগ্রহ থেকে আমাদের বংশধরদের রক্ষা করা। 2 নম্বর মৌলিক মানবাধিকার, প্রতিটি মানুষের মর্যাদা, উৎকর্ষ এবং নারী পুরুষ ও ক্ষুদ্র বৃহৎ জাতি নির্বিশেষে সকলের মানবাধিকারের প্রতি পুনরায় গভীর আস্থা স্থাপন করা। 3 নম্বর আন্তর্জাতিক চুক্তি ও আন্তর্জাতিক আইনের দ্বারা উদ্ভূত বাধ্যবাধকতার প্রতি সুবিচার ও সম্মান প্রদর্শনের উপযোগী পরিবেশ সৃষ্টি করা। সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যসমূহ: 1 নম্বর বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, 2 নম্বর আন্তর্জাতিক আইন নির্মাণ করা, 3 নম্বর আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা, 4 নম্বর সামাজিক অগ্রগতির মান এবং মানবাধিকার প্রচার করা, 5 নম্বর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথকে প্রমোট করা। সম্মিলিত জাতিপুঞ্জের নীতিসমূহ: 1 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সব সদস্য রাষ্ট্রই সমান। 2 নম্বর সামগ্রিক কল্যাণ সাধনের জন্য সব সদস্য রাষ্ট্র সনদ কর্তৃক আরোপিত দায় দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করবে। 3 নম্বর সদস্য রাষ্ট্রগুলি শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধের মীমাংসা করবে। 4 নম্বর আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য সদস্য রাষ্ট্রগুলি কোনো রাষ্ট্রের ভৌগোলিক এলাকা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে ভিত প্রদর্শন বা বল প্রয়োগ করবে না। 5 নম্বর সব সদস্য রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জকে
সর্বপ্রকার সহযোগিতা করবে। 6 নম্বর, যেসব রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় তারাও যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সনদের নীতিগুলি মেনে চলে সে বিষয়ে লক্ষ্য রাখা হবে। 7 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না।